जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट WP कन्स्टेबल 2020 रिक्रुटमेंट तारपर হচ্ছে নতুন নিয়োগের আপডেট কেপি কনস্টেবল চাকরি প্রার্থীরা ভিডিওটা তোমরা গুরুত্বপূর্ণ দেখো। প্রথমে বলে দিই WP কনস্টেবলের 2020 রিক্রুটমেন্টের আপডেট আমরা কিন্তু তোমাদের আগেই দিয়েছিলাম, ঠিক আছে। আশা করি তোমরা ডেপুটেশন দিতে যে গিয়েছিলে সেখানে কিন্তু স্যাররা সেই আপডেটটাই তোমাদের প্রোভাইড করে যে রেজাল্ট তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবারকার, ঠিক আছে। এবার তো তোমরা আশা হলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, যারা এতদিন আমাকে বিশ্বাস করতে না তারা ওই ভিডিওটা দেখে নাও, আমার আগের ভিডিওটা। তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে, তোমাদের আমি বলেছিলাম মার্চ মাসের সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। কিছু প্রসিডিওর রয়েছে যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কমপ্লিট করে তোমাদের রেজাল্টটা দেবে, কারণ পরবর্তীতে যাতে সেটা কেস কাভারিতে না পড়ে। আর একটা কথা, তোমাদের গ্রুপে আমিও রয়েছি, ঠিক আছে। চাকরির যে গ্রুপ রয়েছে WP 2020 টেলিগ্রাম গ্রুপে, সেখানে আমাকেও অ্যাড করা হয়েছে কিছু অ্যাডমিনের দ্বারা। তো সেখানে অনেকে অ্যাডমিনকে বাজে মন্তব্য বা বাজে গালাগালি করছো, সেগুলো করো না। এক নম্বর, কারণ তোমরা নিউ অ্যাসপিরেন্ট, তোমাদের মুখে এগুলো মানায় না, ঠিক আছে। আর একটা কথা, অনেকে কাট অফ মার্কস ভাইরাল করছে, ঠিক আছে। এটা কাট অফ মার্কস গেছে, কাট অফ মার্কস এখন অফিসিয়ালিভাবে কোনো রকম কেউ জানতে পারবে না, সেটা গোপনীয়, ঠিক আছে। সেটা বোর্ডও জানতে পারে না এখন, ঠিক আছে। যখন রেজাল্ট দেয় তখনই তারা দেখে। তো এটা তোমাদের বলবো আমি একটা কথা, কাট অফ মার্কস নিয়ে টেনশন করবে না। তোমরা যখন পাস করছো তার মানে তোমার চাকরির প্যানেলে এখনও তোমার নামটা আছে। কেন ডিমোটিভেট হচ্ছ মানুষের কথা শুনে? যে তোমাদের ভিডিও বানিয়ে বলছে এটা কাট অফ মার্কস, সে কি বোর্ডের মেম্বার কোনো? সেটা বলো। এই কাট অফ মার্কস ঠিক আছে, এই কাট অফ মার্কস ঠিক আছে, এগুলো নিয়ে মন খারাপ করবে না, এগুলো নিয়ে মন খারাপ করবে না। আমাকে অনেকজন ফোন করে কান্নাকাটি করছে, রিজুদা আমার 37 নম্বর আছে, তাহলে তো আমার চাকরি হবে না। মানে যে কাট অফ মার্কসটা গেছে 37 পয়েন্ট কত, 25 না 75 না কত, সেই নম্বরটা বলছে, সে তো চাকরি পাওয়ার আশাটা দেখবে না তোমাদের জন্য। তো ভাই প্লিজ এরকমভাবে মানে কেউ কাট অফ মার্কস ভাইরাল করো না, ঠিক আছে। মানে তোমরা কাট অফ মার্কস যেগুলো ভাইরাল করছো তোমরা নিজেদের মধ্যে রাখো। তো অনেকে কান্নাকাটি করে এটার জন্য, অনেকে ডিপ্রেশন চলে যায় পরবর্তীতে, সেক্ষেত্রে কিন্তু অনেক ছেলে উল্টোপাল্টা কাজও করতে পারে, তার দায়বদ্ধ কে নেবে? আমি সে কারণে কিন্তু কোনো রকম কাট অফ মার্কসের ভিডিও বানাই না, কারণ এখান থেকে অনেকটা বাজে ইম্প্যাক্ট পড়ে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। যদি কাট অফ মার্কসের ভিডিও বানাই তোমরা দেখবে, দেন আমি পরীক্ষার আগে বানাই টার্গেট কাট অফ মার্কস, মানে এই নম্বরগুলো তোমাদের অ্যাচিভ করতে হবে। অ্যাচিভ নম্বরগুলো তোমরা দেখে নাও, আমার সব অ্যাচিভ নম্বরগুলো কিন্তু তোমাদের মিলে গিয়েছে। সেটা কি বলবো আর, সেটা আমি জানি না কেন যে মিলে গিয়েছে। এক্সাইজের ফাইনালে মিলেছে, ঠিক আছে। আর WBর কনস্টেবলের যে তোমাদের ফাইনাল মানে উইথাউট ইন্টারভিউয়ের যে কাট অফ মার্কস, সেটা মিলেছে। আমি এখন আমাদের সেন্টারে রয়েছি কল্যাণীতে, অফলাইনে কোচিং সেন্টার অলরেডি আমাদের স্টার্টেড হয়ে গেছে। অনেক চাকরি প্রার্থী এসেছে আমাকে বিশ্বাস করে। দেন যারা এখন আসতে পারোনি, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, যারা কলকাতা পুলিশের কনস্টেবল রয়েছে, তোমরা জাস্ট একটু ভিডিওটা ওয়াচ করো। আর WB কনস্টেবল রেজাল্ট তোমাদের কথা বলে দিই, তোমাদের রেজাল্ট এপ্রিল মাসে ফার্স্ট উইকে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর রেজাল্ট দেওয়ার আগে যেই প্রসিডিওরটা হয়, লিগাল প্রসিডিওর, সেই প্রসিডিওরটা কমপ্লিট হলে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে। তো তোমরা ধরে চলতে পারো এপ্রিল মাসে 10 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। তো যদি না আসে সেক্ষেত্রে আমাকে গালিগালাজ করো না, তবে আমি যেটা বলছি এটা জেনেই বলেছি, তোমাদের কথাটা আসতে পারে। আর যদি কোনো রকম ডেট আমি জানতে পারি অবশ্যই তোমাদের ভিডিও করবো, দেন তোমরা দেখে নেবে। কারণ KPSI ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার নিয়ে যখন ভিডিও করেছিলাম রেজাল্টের ডেট, তখন অনেকে বিশ্বাস করেনি। মাঠের ডেট নিয়ে করলাম তখনও বিশ্বাস করেনি, ধীরে ধীরে বিশ্বাস করবে, ঠিক আছে। তখন সময় তোমাদের এই দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত পড়ে গেলে দাঁতের মর্ম বুঝতে পারে, ঠিক আছে। সময় থাকতে সময়ের মর্মটা বোঝো অবশ্যই। এখন তোমাদের হাতে কেপি কনস্টেবলের চাকরি প্রার্থীদের হাতে সময় রয়েছে, প্রিপারেশন জোর কদমে চালাও। কে কী বলছে না বলছে ডিমোটিভেট হওয়ার কোনো কিছু কারণ নেই। ডিমোটিভেট করার জন্য অনেকেই আছে। তোমাদের একটা কথা আমি বলি, আমার বাবা সবসময় বলতো, পিগ বা শুকর দেখেছো, ওদের গাগুলো কতটা নোংরা থাকে দেখেছো, তাদের সাথে কোনোদিন তর্ক যুদ্ধে যাবে না। কারণ তর্ক যুদ্ধে যদি যাও সেক্ষেত্রে তোমাকেও তার সাথে মারাপিট করতে হবে, যুক্ত হতে হবে, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে তাদের গায়ের যে নোংরাগুলো যে রয়েছে না, আবর্জনাগুলো গায়ের মধ্যে মাখে থাকে, তোমরা দেখেছো, সেই আবর্জনাটা তোমার গায়েও আসে লাগবে, ঠিক আছে। এটা নিয়ে একদিন আমাকে তোমাদের চিরঞ্জিত স্যার, তোমরা সবাই চেনো, চিরঞ্জিত আমাকে পার্সোনালি ফোন করে এবং অনেকটা দুঃখ প্রকাশ করে। তো দেন আর একটা কথা বলে দিই, চিরঞ্জিত স্যারের একটা তোমাদের চিরঞ্জিত স্যারের একটা ভয়েস ভাইরাল হয়েছে, ঠিক আছে। সেটা নিয়েও চিরঞ্জিত স্যার অনেকটাই মন খারাপ করেছে। সেই ভয়েসটা অনেকদিন আগেকার, এটা WB কনস্টেবলের না। তো কেউ বাদরামো করার জন্য এই সমস্ত করছে, ভাই এগুলো করো না, ঠিক আছে। তুমি যে ভয়েসটা ভাইরাল করছো, যার ভয়েসটা ভাইরাল হচ্ছে তার মনের ভিতর কী যাচ্ছে সেই জায়গাটাতে তুমি একবার নিজেকে দাঁড় করায় প্রশ্ন করো, ঠিক আছে। কে কী করছে এগুলো বাদরামো করো না প্লিজ, তোমার কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি। আর WB কনস্টেবলের যে সমস্ত চাকরি প্রার্থী, মানে তোমাদের জন্য যে অ্যাডমিন প্যানেলরা যে হেল্প করছে, অনেক দিদিরা রয়েছে এবং অনেক ভাইরা রয়েছে কনস্টেবলের যে চাকরি প্রার্থী অ্যাসপিরিয়েন্স, তাদের নামে তোমরা অনেকে বদনাম করছো। তো এগুলো করো না কেউ। আর কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি, আজকে কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্র্যাকটিস সেটের যে আমরা রিভিউ সেটা করব। অলরেডি বুকিং কমপ্লিট শুরু হয়ে গেছে, যেখানে 95 ভিডিওস পাবে, ওকে। MRPটা 599 টাকা থাকছে তোমাদের, 95টা ভিডিও পাবে, 56টা প্র্যাকটিস সেট পাবে। পরীক্ষার 10 থেকে 15 দিন আগে তোমরা একটা জিকের ওপর ইতিহাস, ভারতীয় ভূগোল বা ভূগোলের যে সম্পূর্ণ চ্যাপ্টার, তার উপর সংবিধান,
তারপর হচ্ছে তোমাদের অর্থনীতি, ঠিক আছে, স্ট্যাটিক জিকে পার্টটা, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্তগুলো মিলে একটা জিকের একটা 500 প্লাস ম্যারাথন ক্লাস করাবো। সেটা তোমার ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষায়ও কার্যকরী হবে, কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষায় খুব কার্যকরী হবে। সেই কোর্সটা অবশ্যই পারচেস করার চেষ্টা করো। এখানে আমার হার্ড ওয়ার্কিং এবং মেহনত আছে। আমি জানি এই কোর্সটা করলে, এখন কিছু বলবো না, পরীক্ষা যখন দিয়ে দেবে তারপর নিজেরা আমাকে ফোন করবে, রিজুদা তুমি একটা কোর্স করিয়েছিলে, সারা জীবন মনে রাখবো যে কোর্স থেকে ভালো কিছু একটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, মানে নম্বরটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, তোমরা নিজেরাই বলবে। ঠিক আছে, আমি তোমাদের কমনের গ্যারেন্টি বা এগুলো কিছু দিব না, তোমরা নিজেরা পরীক্ষা দাও, দেন তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে কী কোর্স আমি তোমাদের করিয়েছি। ঠিক আছে, যারা আমাদের কোর্সটা করছে অলরেডি চেকমেট কোর্স, তারা ভালো করে জানে। আর চেকমেট কোর্স অনেকে অ্যাডমিশন হতে পারেনি, দেন তারপর আমাকে ফোন করে অনেকে রিকোয়েস্ট করে, সেই কারণে আমি কোর্সটা করাচ্ছি। আর এটা আমাদের কল্যাণী শহর, তো সেই ক্ষেত্রে তোমরা একটু বুঝতেই পারছো, ট্রাফিকের আওয়াজ শুনতে পারো, সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর সামনে নিউ ভ্যাকেন্সিস আসছে তোমাদের লেডি কনস্টেবলের ক্ষেত্রে 1420 প্লাস ভ্যাকেন্সিস থাকার একটা সম্ভাবনা রয়েছে, বা 1400 প্লাস ভ্যাকেন্সিস আসার একটা সম্ভাবনা রয়েছে। জেল পুলিশ 100 প্লাস মেল ভ্যাকেন্সিস, আর 30 প্লাস ফিমেল ভ্যাকেন্সি, প্রায় 130টার কাছাকাছি। ঠিক আছে, এরকম ভ্যাকেন্সিসগুলো থাকবে। নোটিফিকেশন ডেট বা নোটিফিকেশন তারিখ এখনও কোনো রকম ঠিক নেই, তবে যদি আমি জানতে পারি তোমাদের অবশ্যই ভিডিও করে বলে দেবো। যতদূর সম্ভাবনা রয়েছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরই এগুলো প্রকাশিত করার একটা সম্ভাবনা রয়েছে পিআরবি বোর্ডের তরফ থেকে, যতটুকু আমি জানি। ঠিক আছে, এবার এরকম আপডেট দিলে অনেকে নাকি বলে যে আপডেট দেওয়া যায় না আগে থেকে, এইভাবে থাকলে এইভাবে অনেকেই মানে বলে, তো এগুলো কোনো ব্যাপার নেই। তোমাদের যদি নিজস্ব যদি কোনো পার্সোনাল যদি জানার থাকে, সেক্ষেত্রে তুমি বোর্ডের ডেপুটেশন দিয়ে তোমার কোনো কিছু জানতে পারো, এটা তোমার লিগাল প্রসিডিওর, লিগাল রুলস রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওপর। ঠিক আছে, আর কেপি কনস্টেবলের যে তোমাদের প্রিলিমিনারি ডেট, তোমরা কত ডেট ধরে এগোবে, তোমাদের 4 জুন ধরেই এগো। ঠিক আছে, চাইলে তোমাদের আমি বলে দিই, মে মাসে তোমাদের সিলেবাস কমপ্লিট এবং আমাদের প্র্যাকটিস সেট যেটা লঞ্চ হয়েছে সেটা তোমরা কমপ্লিট করে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্র্যাকটিস সেটের বেস্ট বাই লিঙ্ক সেখানে থাকবে। অনলাইনে তোমাদের প্র্যাকটিস সেটটা তোমাদের কিনতে হবে, ওয়েবসাইটে তোমাদের ক্লাসগুলো হবে। ঠিক আছে, 25 তারিখ 25শে মার্চ লাস্ট এনরোলমেন্ট করতে পারবে, তারপর আমরা বাড়াতে পারবো কিনা ডেট সেটা আমরা কিন্তু এখনও বলতে পারছি না। ঠিক আছে, আমাদের একটা কোঠা থাকে, এতটি স্টুডেন্ট হয়ে গেলে আমরা কিন্তু সেই ব্যাচটা বন্ধ করে দিই। তোমরা দেখেছিলে কেপি চেকমেট কোর্স, সেখানে বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, বেশি স্টুডেন্ট আমাদের দরকার নেই, যারা বিশ্বাস করবে রিজুদাকে এখান থেকে ভালোবাসবে তাদেরই দরকার আমার। ঠিক আছে, আর তাদের যে ভালোবাসা সেটা আমি কখনো এখান থেকে নিরাশ করব না, কথা দিচ্ছি। দেখে নেবে, আমি তোমাদের বললাম না সাজেশন দেবো লাস্ট মিনিট, দেখে নেবে, দেখা যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কনস্টেবল রেজাল্ট সম্পর্কে বললাম, তোমরা প্লিজ আর কয়েকদিন ওয়েট করে যাও, সবাই চাকরি পাও, সবাই সিলেক্টেড হও। আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, উপরওয়ালার কাছে। চাকরি পেয়ে রিজুদাকে ভুলে যেও না প্লিজ, একটা কমেন্ট, আর আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো, সেখানে একটা মিষ্টি খাইয়ে দিয়ে যাবো। ঠিক আছে, আমি খুশি হবো খুব। ওকে, তোমাদের তো পদে পদে সমস্তগুলোতে হেল্প করেছি যতটুকু পেরেছি আমার দ্বারা। পরীক্ষার ডেট বলো, রেজাল্টের ডেট বলো, প্রিলিমিনারি কাট অফ মার্কসও একটা ভাইরাল হয়েছিল, সেটা আমি তোমাদের বলছিলাম সেই কাট অফ মার্কসটা জেনুইন, মানে 41.75 একটা মনে আছে, সকালবেলার দিক ভাইরাল হয়েছে, অনেকে বলছিল সেটাকে ফেক, দেন আমি কিন্তু বলছিলাম তোমাদের ওটা জেনুইনই আছে। ঠিক আছে, তো আমি তোমাদের একটা কথা বলবো, যতটুকু পারি তোমাদের 99% লিগালি তোমাদের মানে লিগালি আপডেট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের যে রিজুদার প্রতি আস্থা বা বিশ্বাস দেখেই এইগুলো কাজ করি। ঠিক আছে, তো তোমরা খালি এটুকু তোমাদের কাছে চাইবো, তোমরা চাকরি পাও, দেন তারপর রিজুদাকে একটা ফোন করে বলো, রিজুদা আমি সিলেক্টেড ডাব্লিউবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্ট, আমি খুশি হবো। তুমি আমাকে মিষ্টি খাওয়া বা না খাওয়া কোনো ব্যাপার নেই, এই কথাটা বলবা, এটাই একটা মানসিকতা। ওকে, সবাই লাইক করে দিও, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর টেলিগ্রাম গ্রুপের যে সমস্ত চাকরি প্রার্থীরা মানে রয়েছে তাদের ক্ষেত্রে বলো, তাদেরকে অ্যাডমিন প্যানেলকে কোনো রকম গালাগালি করবে না, বাজে মন্তব্য করবে না। ঠিক আছে, জাস্ট ওয়েট করে যাও কিছুদিন, তো তোমরা নিজেরাই ফলো করে নিতে পারবে। আর কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে যে ডেট, এখনও কোনো রকম ডেট ঠিক নেই, লাস্ট প্রসিডিওর এখনও বাকি রয়েছে, প্রসিডিওরটা কমপ্লিট হতে দাও, দেন যদি ডেট ঠিক হয় আমি তোমাদের বলছি। জানতে পারলে রিজুদা জানা মানে তোমরাও জানা। ওকে, আর আমি ডাব্লিউবি কনস্টেবল নিয়ে এতদিন কারণ ভিডিও বানাইনি, কারণ আমার কাছে কোনো ইনফরমেশনই ছিল না। দুদিন আগে ইনফরমেশন আসলো, ভিডিও বানালাম, দুদিন পর তোমরা বোর্ডে গেলে লিগালি ডেপুটেশন দিতে, সেখান থেকেও সেই ইনফরমেশনই তোমাদের কিন্তু প্রোভাইড করা হলো যে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে খুব তাড়াতাড়ি, মানে যে কোনো মুহূর্তেও দিতে পারে, এটা আমি তোমাদের বলে দিই। তবে এই মার্চ মাসে দেওয়ার সম্ভাবনা, আমি আবারও বলছি, কম রয়েছে। এপ্রিল মাসে দেওয়ার সম্ভাবনা 99.9% রয়েছে। টেনশন করো না, ভোটের আগে তোমরা ক্যাপ ট্যাপ লাগাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুরো শর্ট ভিডিও বানায় একটা করে দিবে সবাই। ঠিক আছে, সবাই যাবে ভোটের ডিউটিতে, আর তোমরা জয়েনও করে নেবে, টেনশন নেই। তোমাদের আমি আগে থেকে বলছি, ভোটের ডিউটি তোমাদেরই করতে হবে। ঠিক আছে, যে সমস্ত কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের প্রার্থী রয়েছে। আর মন উদাস করবে না, মন খারাপ করবে না যাদের নাম্বার একদম টাচে রয়েছে কাট অফ মার্কস। আরে ভাই, জীবন আছে, লাইফ আছে, এইবার চাকরি হয়নি তো কী হয়েছে, নেক্সট টাইম তো হবে। এবার এত দূর পৌঁছাতে পেরেছো মানে নিজের দমে, মানে নেক্সট টাইম তুমি ক্র্যাক করার মতো তোমার ক্ষমতা থাকে। আর কলকাতা পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীদের বলছি, বিশ্বাস করো, প্র্যাকটিস সেটটা নাও। ঠিক আছে,
দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, টাইম চলে যাবে, তারপর ফোন করবে। 599 কোর্স তোমরা যদি 1000 টাকাও দিতে চাও, আমরা কিন্তু দিতে পারবো না তখন। আর ক্লোজ তো ক্লোজ, ডেট ক্লোজ তো ক্লোজ। ওকে, চেকমেট কোর্স ক্লোজ তো ক্লোজ, কেউ আর অ্যাডমিশন হতে পারবে না। বারবার বলছি, মাথাটা ভালো মতো খোলা রাখো। কে কী বলছে না বলছে তোমরা কোনো রকম কারো কথায় তোয়াক্কা করবে না, নিজে যেটা ডিসিশন নেবে সেটাই ফাইনাল, মাথায় রাখবে, ঠিক আছে? সবাই ভালো থেকে অনেকটাই নাহলে বলবে তোমরা ইউদা গেজাচ্ছি, কিন্তু দেখো এই কথাগুলো অনেকেই বলে, বাজে লাগে, বা বলে অনেকে বিজনেস করছে। তুমি যে চাকরি করবে, কারণ চাকরি করছো কেন? তুমি যে বিয়ে করবে, পরবর্তী তোমার ফ্যামিলিকে তুমি ভালো একটা ওয়েল ফ্যামিলিভাবে তৈরি করে রাখতে পারবে, সেই কারণে তো করছো। पैसा सबको ज़रूरत है, लेकिन इतना ज़्यादा पैसा मेरे को ज़रूरत नहीं है, इतना से मैं खुश हूँ। আমি একটা কথা বারবার বলি, আমার মাংস ভাত প্রতিদিন লাগে না, ডাল ভাত খাই আর ভাত খাই, এটুকু দিয়ে আমি খুশি, ঠিক আছে? শুধু তোমাদের হেল্প যেভাবে করছি ভবিষ্যতে যেন করতে পারি, বিশ্বাস রাখো, কোনোদিন তোমাদের আমি বিশ্বাস ভাঙবো না। আর লাস্ট মিনিট সাজেশন আকারে যে তোমাদের কোর্সটা লঞ্চ করছি, কিছু বলবো না আমি তোমাদেরকে, না নিলে বড় পস্তাবে পরীক্ষার পর। সব ভিডিওগুলো পাবলিক আমি করবো, তোমাদের ভিডিওগুলো যেগুলো থেকে কমন আসবে, ঠিক আছে? যেগুলো ভিডিও থেকে কমন তোমাদের আসবে পরীক্ষার দিন, তারপর তোমাদের পাবলিক করে দেখাবো যে কোন কোন ভিডিও থেকে কত নাম্বার প্রশ্নটা কমন আসবে। কারণ তোমাদের সিলেবাসটাই তো আমরা ফুল কমপ্লিট করে দিচ্ছি, সিলেবাস এতটুকু থাকলে এত বড় করে দিচ্ছি, মানে ফুল সিলেবাস কভার করে দিচ্ছি, কমন তো আসবেই, ঠিক আছে? বিশ্বাস করো, কোর্সে অ্যাডমিশন হও, পয়সার জন্য না। 599 টাকা এমন কোনো বড় ব্যাপার নেই, ওকে? 599 টাকা এমন কোনো বড় ব্যাপার নেই। 2 দিন 3 দিন কষ্ট করো, পড়াশোনা করো, সিলেক্টেড হতে পারবে, ওকে? আর কি বলবো তোমাদের? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।